আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুকরিয়া মহান আল্লাহ তাআলার এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন, যারা আমাদের ভিডিও দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো রায়দৌলতপুর মৌলভীবাড়ি আল হাদিস জামে মসজিদের মহিলাদের মসজিদ বানানোর সম্পর্কে। এই মসজিদটি হবে দোতলাদের অর্ধেক জায়গা করাটা খুবই দুষ্কর হয়ে গেছে, যেখানে মহিলারা তারা ভালোভাবে নামাজ পড়তে পারে না, কুচকাওয়াজ হয়ে যাচ্ছে, যার কারণে পুরুষদেরও সমস্যা হয়, মহিলাদেরও সমস্যা হয়। যে কারণে আমরা মহিলাদেরকে আলাদা একটা স্থানে আপাতত আমরা ছাদে একটা ব্যবস্থা করব। তো এখানে টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই টাকা দিয়ে এবং অর্থ দিয়ে সহযোগিতা করবেন, আমরা আশাবাদী। আপনার দানের হাত বাড়িয়ে দিবেন। আজকের এই ভিডিওতে একজন উপস্থিত হয়েছেন আমাদের অত্র মসজিদ রায়দৌলতপুর মৌলভীবাড়ি আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়ারিস সাহেব। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়ারিস সাহেবকে আমি এই মসজিদ নির্মাণের জন্য যদি কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। চলুন আমরা শুনে আসি হুজুরের বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহু আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাওয়াহু মুসলিম। মুসলিম গ্রন্থের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুনিয়ার বুকে একটি মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, মসজিদ পুনঃসংস্কারে অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি বালাখানা নির্মাণ করে দিবেন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এই মসজিদ একটি ছোট্ট একটি মসজিদ, মূলত পুরুষদের সালাত পড়ার জন্য। আমরা উদ্যোগ নিয়েছি এখানে মা বোনদের সালাতের ব্যবস্থা করব এবং অলরেডি শুরু করেছি। এই ছোট্ট মসজিদে যেখানে পুরুষদেরই জায়গার সংকুলান হয় না, সেখানে আবার মা বোনদের ব্যবস্থা করার কারণে আসলে মসজিদের ভিতরে খুব কুচকাওয়াজ, সংকট অবস্থা মানে জায়গা। তো যেহেতু জায়গা হচ্ছে না, কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। আসলে আমাদের ফিক্সড টাকা নেই, আমাদের আলাদাভাবে আমাদের আয়ের খাতও নেই। এই দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সিঁড়ি, মূলত মা বোনদের মসজিদ আলাদাভাবে করব এই সিদ্ধান্তের ভিত্তিতেই মূলত এই সিঁড়ি করেছি অলরেডি। এই টাকাটাই আমাদের পূর্ণভাবে মানে জোগাড় করা নেই। তো তবুও আমরা আলহামদুলিল্লাহ সিঁড়িটা করেছি। এখন উপরে ছাদে আমরা মা বোনদের ব্যবস্থা করব। এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হবে। আসলে আমাদের আয়ের খাত নেই এবং আমাদের আলাদাভাবে আগে থেকেই 2 লাখ 5 লাখ টাকা যদি থাকতো তাহলে আর আপনাদের উদ্দেশ্যে এই বার্তাটা পৌঁছাতাম না, এরকম কোনো ব্যবস্থাও নেই। এজন্য আসুন, আমরা যেহেতু মসজিদে নির্মাণ করা সবচেয়ে উত্তম কাজ, সাদাকায়ে জারিয়ার কাজ, নেকির কাজ, আমরা আমাদের নেকির ভান্ডার সমৃদ্ধ করার উদ্দেশ্যেই এই সবচেয়ে মহা পুণ্যের কাজে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ আপনারা পূর্ণ অংশ নিজেরাও পেয়ে যাবেন, কারোরই সওয়াবে আল্লাহ তাআলা কমতি দিবেন না এবং এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি মারা যাবেন, তবুও কবরে শুয়ে শুয়ে সওয়াব আপনি সাদাকায়ে জারিয়া হিসেবে পেতে থাকবেন।
সেই জন্য আসুন আমরা আমাদের এই মসজিদ সম্প্রসারণের কাজে সবাই সহযোগিতা করি, মুক্ত হস্তে দান করি। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শ্রদ্ধেয় খতিব সাহেবকে, তার মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন। আমাদের এই মসজিদ নির্মাণের কাজে আপনাদের সহযোগিতা কামনা করি। যারা দূরে, দেশে এবং দেশের বাইরে, এবং যারা চাকরি করছেন, যারা বিদেশে রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, সকলের প্রতি আমাদের এই আহ্বান, আপনারা অবশ্যই এই দানের হাত বাড়িয়ে দিবেন এবং ইসলাম আপনাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জীবন এবং আপনাদের মালকে হেফাজতে রাখবেন, এটা আমরা আশা করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।